নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। ফুটবলের মতো দাবাও প্রচণ্ড জনপ্রিয় কলকাতায়। আর এই দাবা মহলের সঙ্গে ফুটবল মহলে একটা যোগাযোগ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী রইল শহর কলকাতা। অনুষ্ঠানটি হয়েছিল মঙ্গলবার একটি বণিক সভার উদ্যোগে। দাবারুদের সংবর্ধনা অনুষ্ঠানে আমরা দেখলাম প্রাক্তন দুই বিশিষ্ট ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং মেহতাব হোসেনকে, যাদের ওই বণিক সভা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিল। দাবারুদের মধ্যে দিব্যেন্দু বড়ুয়ার উদ্যোগে এই অনুষ্ঠান, ভাবনাটা তার ছিল। এই পুরো ব্যাপারটি সম্ভব হয়েছে তন্ময় চট্টোপাধ্যায়ের সৌজন্যে। তিনি যেরকম বণিক সভার সাথে যুক্ত, তেমনি তিনি একজন ফুটবলের অন্ধভক্ত। তন্ময়বাবুকে সক্রিয়ভাবে বিভিন্ন ক্লাবের সাথে ময়দানে তার যোগাযোগ আছে। উপস্থিত ছিলেন সুব্রত দত্ত, প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বর্তমান মেয়র পরিষদ দেবাশিস কুমার, প্রাক্তন ফটো জার্নালিস্ট শ্রেনিক শেঠ এবং 50 বছরের কাছাকাছি সাংবাদিকতার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা আজকাল পত্রিকার প্রবীণ সাংবাদিক দেবাশিস দত্ত। তার বক্তব্যে আক্ষেপ করে বলেন, আমি রেড রোড দিয়ে যখন যাই তখন একটা 5 স্টার হোটেল দেখি, পাশে একটা মাঠ দেখি, কিন্তু সেই মাঠে খেলা হয় না, যেমন খেলা হয় না ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগান মাঠেও। একেবারে সঠিক কথা। মেহতাবরা বললেন, একটা দুঃসময় চলছে, কিন্তু কাটিয়ে উঠবে বাংলা এই দুঃসময়। দীপেন্দু বিশ্বাস বললে, ক্লাবের প্র্যাকটিস শুরু হবে খুব শীঘ্রই। এর বেশি কিছু তিনি বলতে চাননি। সুব্রত দত্ত নানা ব্যাপারে কথা বলেছেন এবং তাদের প্রিয় বাপিদা বলেছেন, আইএফএতে সকলকে নিয়ে চলা উচিত। সৌরভ পালের সম্প্রতি যে রেজিগনেশন দিয়েছেন সেটা নিয়েও বলেছেন, আলোচনার মাধ্যমেই সব কিছু মিটে যেতে পারে। তিনি সকলকে নিয়ে চলার পক্ষে। আসুন দেখে নিই সেই অনুষ্ঠানে বিভিন্ন বক্তা কি বলেছেন, সেটা আমরা একবার শুনে নিই। বলার মতো যোগ্যতা আমার নেই, আমি দাবা খেলতে পারি না, কেন অত ধৈর্য আমার নেই। ধৈর্য আছে এখানে জজ বসে আছেন কৌশিকে, আপনাদের অনেকের ধৈর্য আছে, কিন্তু আমি দিব্যেন্দুকে বহুদিন দেখেছি, যেটা আমাদের সকলকে প্রাণিত করে যে ও একটা সংগঠিত চেষ্টা চালাচ্ছেন, কিন্তু ছেলে মেয়েদের খেলার প্রতি উৎসাহিত করার জন্য। আমরা তো মাঠে খেলা ভুলে গিয়েছি, আগে সাংবাদিক বলে গেলেন বাঙালি ফুটবলার নেই, এর থেকে দুঃখের তো কিছু হতে পারে না। কিন্তু বাঙালিদের মধ্যে এখন দাবার প্রতি একটা অত্যন্ত উৎসাহ জন্মেছে। যে উৎসাহের কেন্দ্র হচ্ছে দিব্যেন্দু এবং সহেলি। আমি বহুদিন ওদের দেখছি, ওদের সাফল্য কামনা করি এবং আপনারা সকলেই যারা দাবার উৎসাহী নিঃসন্দেহে ওকে people from the field of chess who have come here. আমার সত্যি আইডিয়া ছিল না যে এটা এত ভাবে বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়িয়ে আছে। দিব্যেন্দুদা প্রথম যখন আমাকে বলেছিলেন এই কনসেপ্টটার সম্বন্ধে, আমি জেনারেলি স্পোর্টস ভালোবাসি, তাই আই ডিসাইডেড আই উইল সাপোর্ট দিস ইনিশিয়েটিভ। এখানে এসে যখন দেখছি এত বাচ্চারা পাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে পাচ্ছে, this is really a phenomenal job that Divyendra করছেন। And I think Bengal Chamber of Commerce and Industry Sports Department থেকে আমরা যেরকম প্রত্যেকবার চেষ্টা করি বিভিন্ন স্পোর্টসকে তুলে ধরার, I think this initiative will go a long way for us to support other sports as well. একটা জিনিস আমি সবসময় মনে করি, best way to motivate others is by showing the proof of your success. So this room today is showing the proof of so many success stories that it is going to appreciate and it is going to encourage so many other people from different parts of the districts of West Bengal to come up in the game of chess. সত্যি আমরা ভারতবর্ষে ক্রিকেট ছাড়া খুব একটা অন্য স্পোর্টসের দিকে দেখি না, যার কারণে আমরা ওই স্পোর্টস ছাড়া কোথাও গর্ববোধ করতে পারি না। বাট উইথ ইনিশিয়েটিভস লাইক দিস, যেটা দিব্যেন্দুদা কনস্ট্যান্টলি করে যাচ্ছেন, and today seriously in the field of chess India is one of the number one. And বাংলা থেকে এতজন গ্র্যান্ড মাস্টার এখানে আছেন, আমরা আগে খালি দিব্যেন্দুদার নামই শুনতাম, but now there are so many grand masters. I think there's a huge positive future for the game here. আর আমরা যদি পৃথিবীতে যখনই আমরা দেখি, যেরকম বললেন যে অলিম্পিকে যদি এটা নাম করা যায়, অলিম্পিকে আমরা একটা এত বড় দেশে যদি একটাও মেডেল না পাই, গোল্ড মেডেল না পাই, কিংবা একটা পেলে তাকে আমরা এমন করে সেলিব্রেট করি, I think tomorrow
maybe 20 years down the line, if we are able to host the Olympics in our country, we should have at least 50 gold medals. Thank you so much. That's what I think. আমার মনে হয় বাঙালি প্লেয়ার আর মনে শেষ হবে না, একটা দুটো করে হলেও আমাদের দেশে জার্সি পড়ছে এবং আশা করি হয়তো এখন ভাটা যাচ্ছে, অফকোর্স জোয়ার আসবে, আমি আশাবাদী। থ্যাংক ইউ।